Subscribe to our channel by clicking the subscribe button. Click the bell button and enjoy the latest uploads from our channel. হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, আজকে আবার আপনাদের জন্য মাইক্রোসফট ওয়ার্ডের একটা নতুন টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি। আজকের এই টিউটোরিয়ালের বিষয় হচ্ছে আমাদের মাইক্রোসফট ওয়ার্ডের যে ফরম্যাটের অপশনটি রয়েছে এবং ফরম্যাট অপশনের ভিতরে যে পিকচার স্টাইল অপশনটি রয়েছে, এই পিকচার অপশনটির ভিতরে অর্থাৎ পিকচার স্টাইল যে অপশনটি রয়েছে এই অপশনটির আজকে শুধু আমরা কথা বলবো পিকচার বর্ডার অপশনটা নিয়ে, কিভাবে বর্ডার অপশনটি নিয়ে কাজ করতে হয় তার এ টু জেড আজকের এই টিউটোরিয়াল আমরা শিখবো। তাহলে চলুন টিউটোরিয়াল শুরু করি। তো দেখতে পাচ্ছেন আমার এখানে একটা ইমেজ অলরেডি নিয়ে আসা আছে। তো আপনারা প্রথমে এরকম একটা ইমেজ নিয়ে আসবেন, যে কোনো ইমেজ নিয়ে আসতে পারেন। নিয়ে আসার পরে আমরা যদি পিকচার বর্ডার অপশনে ক্লিক করি, বর্ডার অপশনে ক্লিক করার সাথে সাথে আমাদের এরকম একটি উইন্ডোজ কিন্তু ওপেন হয়ে যাবে, ঠিক আছে। তো এখানে আমরা বিভিন্ন ধরনের প্রথমে যেটা দেওয়া হচ্ছে থিম কালার, এখানে আমাদের কিছু অটোমেটিক্যালি কালার দেওয়া থাকে, এটাকে বলে থিম কালার। তারপরে দেওয়া আছে স্ট্যান্ডার্ড কালার, এখানে কিছু স্ট্যান্ডার্ড কালার আমরা দেওয়া আছে। তারপরে দেওয়া আছে নো আউটলাইন। আউটলাইন মানে কি সেটা আমি আপনাদের বুঝিয়ে দেবো এখন প্রত্যেকটা অপশনের কাজ। তারপর হচ্ছে মোর আউটলাইন কালার, তারপর দেওয়া আছে ওয়েট, তারপরে দেওয়া আছে ড্যাশ। এখন প্রত্যেকটি অপশন কিভাবে কাজ করে এখন আমি আপনাদের স্টেপ বাই স্টেপ দেখাবো। তাহলে চলুন প্রথমে শুরু করি আমরা কালার অপশনটি দিয়ে। তো দেখেন আমি যখন এই থিম কালার অপশনগুলোতে ক্লিক করতেছি, আপনারা যদি লক্ষ্য করেন যে আমার যে ইমেজটি রয়েছে এখানে, এই ইমেজটি চারপাশে যে দাগগুলো রয়েছে অর্থাৎ এটাকে বলা বর্ডার, ঠিক আছে। এই চারপাশে যে দাগগুলো দেখতে পাচ্ছেন কালার একটা দাগ চলে আসে, এটাই হচ্ছে আমাদের মূলত এই ইমেজটার বর্ডার। তো আমি যদি এখানে ক্লিক করি কালার রং, যে রংটা এখানে আমি সিলেক্ট করে দেবো সেই রংটা কিন্তু এখানে শো করাবে। তো দেখেন এখান থেকে যদি আমি বেগুনি কালারটা সিলেক্ট করে দিই তাহলে এখান থেকে আমি বেগুনি কালারটা চলে আসে। আপনারা হয়তো বুঝতে পারতেছেন না, কারণ এখানে আমাদের যে ওয়েটটা আছে ওয়েটটা কিন্তু অনেক কম আছে, সেই জন্য। তো আমি যদি এখান থেকে চাই যে ওয়েটটা এখান থেকে বাড়ায় দিতে, তো এখান থেকে আমি কিন্তু ওয়েটটা বাড়ায় দিতে পারি। তো দেখেন এখানে বিভিন্ন ধরনের সাইজ রয়েছে, আপনার যে সাইজটা এখান থেকে সিলেক্ট করে দিবেন সেই সাইজটা কিন্তু এখানে চলে আসবে। তো এখান থেকে আমি 6 পিটি দিয়ে দিলাম, তাহলে দেখেন এখন কালারটা কিন্তু আপনারা বুঝতে পারতেছেন। তারপরে এখান থেকে যদি আমি এখন কালারটা চেঞ্জ করে দিই তাহলে আপনারা কিন্তু ইজিলি কালারটা দেখতে পাচ্ছেন যে পরিবর্তন হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো মূলত এইটা হচ্ছে আমাদের এই কালার যে বর্ডার রয়েছে বর্ডারের কাজ। তো এখান থেকে যদি আমরা লাল কালারটা দিতে চাই লাল দিতে পারি, ইয়েলো দিতে ইয়েলো, যে কালারটা আমি সিলেক্ট করে দেবো সেই কালারটা কিন্তু এখানে চলে আসবে, ঠিক আছে। তো এখান থেকে আমি এই কালারটি রাখলাম, তো দেখেন এই কালারটি কিন্তু এখানে আমাদের চলে আসছে। এরপরে যে অপশনটি দেওয়া আছে সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড কালার, এখান থেকেও আমরা সেই কালারগুলো সিলেক্ট করে দিতে পারি। তারপরে যেটা হচ্ছে নো আউটলাইন, অর্থাৎ আমরা যদি এই ইমেজটা যে আছে আমাদের ইমেজটা যে আউটলাইনটা দিলাম, আপনারা দেখতে পাচ্ছেন যে ইমেজটা যে আমাদের আউটলাইন দিলাম, এই যে রেখাটা দিলাম, এই রেখাটাকে যদি আমরা তুলে ফেলতে চাই কোনো ইমেজে, যদি আমরা চাই যে এই ইমেজে আমরা আউটলাইন দেবো না, তাহলে জাস্ট আমরা কি কাজ করবো, এখান থেকে পিকচার বর্ডার অপশনে যাবো, যাওয়ার পরে নো আউটলাইন যে অপশনটি দেওয়া আছে দেখেন আমি কিন্তু এখানে ক্লিক করিনি, শুধু মাউসের কাছাটা এই জায়গায় নিয়ে গেছি, অটোমেটিক্যালি কিন্তু এই বর্ডারটা এখান থেকে চলে যাচ্ছে। তো আমরা যদি নো বর্ডার দিতে চাই তাহলে জাস্ট এখানে ক্লিক করলে বর্ডারটা কিন্তু ইমেজটা থেকে চলে যাবে, ঠিক আছে। এটাই হচ্ছে আমাদের নো বর্ডারের বা নো আউটলাইনের কাজ। তো এখান থেকে আমি লাল কালারটা দিয়ে দিচ্ছি, আবার লাল কালার দেওয়ার পরে এবার আমরা পরের অপশনটা দেখবো। পরের অপশনটা কি? পরের অপশনটা দেখতে পাচ্ছেন যে মোর আউটলাইন কালার, এই অপশনটা যদি ক্লিক করি আমরা, ক্লিক করলে এরকম আমাদের একটি কিন্তু কালারের বক্স চলে আসবে, ঠিক আছে। আমরা যেখানে ক্লিক করি তাহলে কাস্টম, আমরা এখান থেকে যে কালারটা সিলেক্ট করে দিব সেই কালারটা কিন্তু আমাদের এখানে শো করাবে, ঠিক আছে। আমি যেখানে ওকে বাটনে ক্লিক করি তাহলে দেখেন বর্ডারের কালারটা কিন্তু ওখানে যে কালারটা সিলেক্ট করে দিয়েছিলাম সেই কালারটা এখানে চলে আসছে। তারপরে যদি আমি এখান থেকে আবার মোর কালারে ক্লিক করি, ক্লিক করার পর যদি স্ট্যান্ডার্ডে যাই, এখানে কিন্তু আমাদের দেখতেছি বৃত্ত অনুযায়ী দেওয়া আছে। আমরা এখান থেকে যে বৃত্তটা সিলেক্ট করে দেবো সেই বৃত্তটাকে যে কালারটা সেই কালারটা কিন্তু আমাদের সরাসরি এই যে বর্ডারটা আছে সেই বর্ডারে চলে আসবে। তো এখান থেকে যদি আমি এবারে এই যে টিয়া কালার যে কালারটি আছে এই কালারটি সিলেক্ট করে দিই, এখন যদি ওকে বাটনে ক্লিক করি তো দেখেন এবার টিয়া কালারটি কিন্তু আমাদের ইমেজের চারপাশে চলে আসছে। তো মূলত এটা হচ্ছে আমাদের এখানে যে মোর কালার অপশন আছে তার কাজ। এবারে যদি ওয়েট অপশনে দেখা, এটাতে আমি আপনাদের একবার দেখাই দিলাম। তারপরে যদি আমরা এখানে মোর লাইন যে দেওয়া আছে এটাতে ক্লিক করি, ক্লিক করলে আমাদের এরকম একটি বক্স আসবে, ঠিক আছে। এখান থেকে আমরা যে বক্সের যে কালারটা অর্থাৎ এই যে আউটলাইনের কালারটা সেটা কি হবে এখান থেকে আমরা সেটা সিলেক্ট করে দিতে পারি। মনে করেন আমি এখানে হলুদ দিলাম, তাহলে দেখেন এখানে হলুদ চলে আসছে। তারপরে এখানে দেখেন ওয়েটটা কত হবে আমাদের, যে মানে এই অপশনটা যদি আমরা ক্লিক করি, পিকচার বর্ডার অপশনে যদি ক্লিক করি, এখানে যতগুলো অপশনের কাজ আমরা করলাম সেই অপশনগুলো কিন্তু আমাদের এখান থেকে সব কালারগুলো এখানে দেওয়া আছে, ঠিক আছে। তো এখান থেকে যদি আমরা ওয়েট দেখতে পাচ্ছেন, আপনার এখানে একটি ওয়েট অপশন দেওয়া আছে, এই ওয়েট অপশনের মাধ্যমে আমরা চাইলে এই যে বর্ডারটার সাইজ আমরা এখান থেকে বাড়াইতে পারি। বাড়ানোর জন্য আমরা এইভাবে ক্লিক করলে দেখেন অটোমেটিক্যালি বর্ডারটা বাড়বে। আর আপনারা যদি চান যে এখান থেকে লিখে দিতে সরাসরি লিখেও দিতে পারেন। ধরেন মনে করেন আমি যদি এখান থেকে 10 লিখে দিই তাহলে দেখেন বর্ডার সাইজ কিন্তু 10 হয়ে গেছে, আরো বড় হয়ে গেছে। এবার যদি 20 লিখে দিই, 20 দিলাম, আরো কিন্তু বড় হয়ে গেছে বর্ডার, ঠিক আছে। এটা হচ্ছে মূলত আমাদের এই ওয়েটের কাজ। আপনার এখানে আপনার পছন্দ অনুযায়ী যে কোনো সাইজ দিয়ে দিতে পারেন। তো এখানে আমি 6 দিয়ে দিলাম, 6 দিলে একটু খারাপ দেখায়, তো এখান থেকে আমি 8 দিয়ে দিই, 8।
এখন মোটামুটি ভালো দেখায়। ঠিক আছে, এটা হচ্ছে মূলত আমাদের এই কালারের কাজ। তারপরে যে কম্পাউন্ড টাইপ, অর্থাৎ আমরা যদি এখানে অনেকগুলো লাইন দিতে চাই, বর্ডারে যদি একটা লাইন না দিয়ে দুটো লাইন দিতে চাই, দেখেন আমি যদি ক্লিক করব তাহলে দেখেন বর্ডারে কিন্তু এবারে দুটো লাইন চলে আসছে। এখান থেকে আবার যদি আমি কালারটা চেঞ্জ করে দিই, এই কালারটা রাখি, তাহলে এখন বুঝতে আপনারা পারতেছেন যে দুইটা লাইন চলে আসছে, উপরে একটা লাইন নিচে একটা লাইন। ঠিক আছে, তো এটাই হচ্ছে মূলত এই অপশনটির কাজ, কম্পাউন্ড টাইপ। তো এখানে আমরা বেশ কয়েকটা অপশন আছে, আমি যদি এটাতে ক্লিক করি, ক্লিক করলে দেখেন 3টা বর্ডার চলে আসছে। তো এখান থেকে আপনার যেটা আপনার প্রয়োজন, যদি একটা প্রয়োজন তাহলে একটাতে ক্লিক করে দিবেন, যদি দুইটার প্রয়োজন হয় তাহলে দুটাতে ক্লিক করে দিবেন, যেটা প্রয়োজন হবে সেটা এখানে ক্লিক করে দিবেন। তারপরে দেওয়া আছে ড্যাশ টাইপ, অর্থাৎ আমি যদি এখানে ক্লিক করি, ক্লিক করে এখানে যদি দেখতে পাচ্ছেন আপনার ড্যাশ টাইপ, ড্যাশ ড্যাশ মানে হচ্ছে আমরা যদি চাই যে এই যে বর্ডারটা আছে বর্ডারটা ড্যাশ আকৃতি দিয়ে দেবো, তাহলে এখান থেকে আমি যে বর্ডারটা সিলেক্ট করে দিচ্ছি, দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু বর্ডারটা কিন্তু ভাঙা ভাঙা হয়ে আসতেছে, ড্যাশ আকৃতির হয়ে আসছে। আমরা যেখানে মোর লাইনে ক্লিক করি তাহলে দেখেন আমাদের এখানে কিন্তু এই বক্সটা চলে আসছে যে ড্যাশ টাইপ। ঠিক আছে, এই যে ড্যাশ টাইপ, আমরা যেখানে ক্লিক করি, ক্লিক করলে এখানে অনেক ধরনের ড্যাশবোর্ড পাবো, আমরা এখান থেকে যেটা সিলেক্ট করে দেবো সেটা কিন্তু চলে আসবে। তো দেখেন আমি এখান থেকে এটা সিলেক্ট করে দিলাম, এই ড্যাশবোর্ডটা কিন্তু এখানে চলে আসছে। তো এটা ভালো দেখায় না, যখন আমরা অন্য কোনো কাজ করবো তখন হয়তো ভালো দেখাবে, কিন্তু এটার ক্ষেত্রে এটা ভালো দেখাচ্ছে না, সেজন্য আমি ড্যাশবোর্ড ব্যবহার করতেছি না, আমি সরাসরি এই লাইনটি ব্যবহার করতেছি, ড্যাশবোর্ড থেকে এই লাইনটি ব্যবহার করতেছি, ডাইরেক্ট লাইনটি। এটা হচ্ছে আমাদের ড্যাশবোর্ডের কাজ। তারপরে দেখুন ক্যাপ টাইপ, ক্যাপ টাইপ মানে হচ্ছে আমরা যদি স্কোয়ার দিতে চাই, তাহলে আমাদের যে বর্ডারটি আছে বর্ডারটি সাইজটা কিন্তু স্কোয়ার আকৃতি হয়ে যাবে। ঠিক আছে, এবার যদি আমরা রাউন্ড দিতে চাই তাহলে চারপাশে রাউন্ড আকৃতি চলে আসবে, আমরা এখান থেকে যেটা সিলেক্ট করে দেবো সেটা চলে আসবে, ফ্ল্যাট দিলে ফ্ল্যাট চলে আসবে। তারপর হচ্ছে জয়েন্ট টাইপ। ঠিক আছে, আমি যদি বেবল দিই তাহলে দেখেন এই যে কর্নারগুলো আপনারা দেখতে পাচ্ছেন লেখাটার, আচ্ছা বর্ডারটা, অর্থাৎ আমরা যে পিকচারে যে বর্ডারটা নিলাম, বর্ডারটা এই যে এখানে একটা দাগ দেখতে পাচ্ছেন আপনার, বর্ডারটা কাটার মতো চলে আসবে, বেবল চলে আসবে। তো এখান থেকে আপনারা যেটা সিলেক্ট করে দেবেন, মেট্রো দিয়ে দিলে মেটার একদম চারপাশে কর্নারগুলো তত্তর হয়ে থাকবে। তারপর যদি আবার ক্লিক করে দিয়ে রাউন্ড করে দিই তাহলে কিন্তু রাউন্ড হয়ে যাবে, চারপাশে সুন্দর করে রাউন্ড হয়ে আমাদের বর্ডারটি আসবে। তো মূলত এই ছিল আমাদের পিকচার বর্ডারের অপশনগুলোর কাজ, কিভাবে এগুলো অপশন নিয়ে কাজ করতে হয় তার এ টু জেড। আশা করি আপনারা প্রত্যেকটি অপশনের কাজ বুঝতে পেরেছেন। তারপর যদি বুঝতে আপনার কথা অসুবিধা হয় আপনারা কমেন্ট করে জানাবেন, প্রয়োজন হলে সেই বিষয়টি নিয়ে আমি আপনাদের আরেকটি টিউটোরিয়াল করে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো বন্ধুরা এই ছিল আজকে টিউটোরিয়ালে, আশা করি আপনাদের টিউটোরিয়ালে ভালো লেগেছে। যদি টিউটোরিয়ালে ভালো লেগে থাকে এখনই ভিডিওতে একটি লাইক করুন, কমেন্ট করে জানান কেমন হয়েছে। আর এখন পর্যন্ত যারা আপনার চ্যানেলে সাবস্ক্রাইব করেন প্লিজ চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করুন পরবর্তী আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তীতে আবার নতুন কোনো টিউটোরিয়ালে। আল্লাহ হাফেজ।